স্বামী ব্রহ্মানন্দজি সম্বন্ধে বলার আলাদা করে কিছু বলার অবকাশ থাকে না, এই জন্যে তিনি সকলের কাছে বিশেষভাবে পরিচিত। তবে এমন একটি ব্যক্তিত্ব যিনি শ্রী রামকৃষ্ণের প্রতিভূ রূপে সংঘ পরিচালনা করে গেছেন। বাহ্যিক অনাড়ম্বর জীবন, সাধারণ সন্ন্যাসীর মতো তার জীবন, অথচ গভীর আধ্যাত্মিক অনুভূতিতে তার জীবন পরিপূর্ণ। এবং তার উপস্থিতিতেই এমন আধ্যাত্মিক পরিমণ্ডলের সৃষ্টি হতো যার ফলে অন্যের মনের সমস্ত সংশয় এবং মলিনতা দূর হয়ে যেত। এই প্রসঙ্গে একটি চিঠির কথা মনে পড়ছে। স্বামীজি ভগিনী নিবেদিতাকে একটা চিঠি লিখেছিলেন। চিঠিটি লেখার কারণ হচ্ছে নিবেদিতার মনে একটা সংশয় বা প্রশ্ন জেগেছিল যে স্বামীজির অবর্তমানে তিনি কার কাছে যাবেন। কারণ স্বামীজিকে তিনি প্রথম দেখেছেন ইংল্যান্ডে তার বক্তৃতা শুনতে। তিনি গিয়েছিলেন কৌতূহল নিয়ে, কারণ ভারতবর্ষ থেকে বহু সন্ন্যাসীরা যান, বক্তৃতা দেন, তিনি হয়তো তাদের মতোই একজন কেউ হবেন। কিন্তু তার অনুষ্ঠানে গিয়ে দেখলেন যে এটি অন্য ধরনের ব্যক্তিত্ব, এবং শ্রোতাদের মধ্য থেকে যত প্রশ্ন এসেছিল তার ভিতরে নিবেদিতাই সবচেয়ে বেশি প্রশ্ন করেছেন। তার পরবর্তী জীবন আপনারা সকলে জানেন যে ভারতবর্ষের জন্য যার জীবন উৎসর্গিত, স্বামীজির মানস কন্যা এই নিবেদিতা, তিনি স্বামীজিকে এই ভাবটি প্রকাশ করেছিলেন যে আপনার অবর্তমানে আমি কার কাছে যাব। তার উত্তরে যে চিঠিটি দিয়েছেন সেই চিঠিটির ভিতরে অনেক রকম দিক স্পষ্ট করে লেখা নেই, নিজেকে বুঝে নিতে হবে। সেখানে তিনি লিখেছেন আমার অবর্তমানে তার কাছে যাবে, তার কাছে, কিন্তু নাম বলেননি। তার কাছে যাবে, আমার সিদ্ধান্তে ভুল হতে পারে কিন্তু তার সিদ্ধান্তে ভুল হবে না। এই কয়েকটি কথা নিবেদিতাকে লিখেছেন তিনি সেই চিঠিতে। আরও কিছু কথা আছে, খুব ছোট্ট চিঠি, কিন্তু এখানে দুইটি জিনিস দেখার। একটি হচ্ছে যে তার কাছে যাবে, এই তার কাছে যেতে বলতে তিনি বোঝাচ্ছেন ব্রহ্মানন্দজির কাছে যাবে। তারপরে নিজের দিক থেকে বলছেন যে আমার সিদ্ধান্তে ভুল হতে পারে কিন্তু তার সিদ্ধান্তে ভুল হবে না। তার সিদ্ধান্তে ভুল হবে না এই জন্যে ঠাকুর তাকে নির্বাচিত করেছেন। ঠাকুর তাকে বলেছেন সে একটি রাজ্য চালাতে পারে। কাজে যিনি রাজ্য চালাবেন তার সিদ্ধান্ত ভুল হলে রাজ্যের যে প্রজা তাদের জীবনে বিপর্যয় নেমে আসবে। সেই জন্য স্বামীজি সেভাবে বলেছেন। দেখা গেছে স্বামীজির অবর্তমানে তিনি ব্রহ্মানন্দজির কাছে গেছেন, কিন্তু ব্রহ্মানন্দজি তার কোনো প্রশ্ন বা কোনো কথা শোনেননি। ব্রহ্মানন্দজি ধ্যানমগ্ন হয়ে যাচ্ছেন, তিনি চোখ খুলে দেখলেন নিবেদিতাও ধ্যানস্থ হয়ে পড়ে বসে আছেন। কিন্তু তিনি যখন সেখান থেকে চলে যাচ্ছেন নিবেদিতা, তিনিও কোনো কথা বলছেন না, প্রণাম করে চলে যাচ্ছেন একটি প্রশান্তি নিয়ে। এই যেন আমাদের শাস্ত্র ব্যাখ্যার মতো গুরুস্তু মৌনম ব্যাখ্যানম শিষ্যস্তু সংশয় চিহ্ন সংশয়া। মৌন ব্যাখ্যা,
গুরু মৌনভাবে ব্যাখ্যা করছেন, আর তাতেই শিষ্যের সমস্ত সংশয় দূর হয়ে যাচ্ছে। এই যে আধ্যাত্মিক পরিমণ্ডলের ভিতরে তিনি বিরাজমান, এই আধ্যাত্মিক শক্তির আধার তথা আমাদের সংঘের সংঘনায়কের সর্বশ্রেষ্ঠ দিক এই আধ্যাত্মিকতা, এবং এর উপর ভিত্তি করেই সংঘ প্রতিষ্ঠিত। শ্রী রামকৃষ্ণ তার সাধনার দ্বারা এবং সিদ্ধির দ্বারা যা আমাদের কাছে রেখে গেছেন বা দেখিয়ে গেছেন, পরবর্তীকালে ব্রহ্মানন্দজির জীবনে শ্রী রামকৃষ্ণ জীবনের ভাবধারার পরিপুষ্টি ঘটেছিল। এবং কেউ কেউ বলেছেন ব্রহ্মানন্দজির চলাফেরা অনেকটা শ্রী শ্রী ঠাকুরের মতোই মনে হতো। কাজে তার যে ভাব সম্পূর্ণভাবে তার ভিতরে প্রকাশিত হয়েছিল, তাই স্বামীজি অত আস্থা নিয়ে নিবেদিতাকে এই কথাগুলো বলতে পেরেছিলেন, এবং তাদেরই অনুপ্রেরণায় এই সংঘ আজও পরিচালিত হয়ে যাচ্ছে। যখনই আমাদের সঙ্গে কখনো বিপর্যয় বা কোনো রকমের দুর্যোগ নেমে আসে, আমরা তাদেরই শরণাপন্ন হই, তাদেরই চলার পথকে আমরা অবলম্বন করার চেষ্টা করি, এবং সেই পথই হচ্ছে যথার্থ পথ, সেই পথই হচ্ছে শ্রেষ্ঠ পথ। এবং সেইটি চলতে পারলে আমরা আমাদের সমস্ত রকমের মনের মানসিক অভাবকে দূর করতে পারব। তেমনি দেখা গেছে তার উপস্থিতি কাশী সেবাশ্রম বা অদ্বৈত আশ্রমের ভিতরে একটি মনোমালিন্য চলছিল, কিন্তু সেখানে তিনি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ রুল নেননি, তার উপস্থিতি যথেষ্ট ছিল। তার উপস্থিতিতে সমস্ত প্রশমিত হয়ে গিয়েছিল। কাজে এই যে আধ্যাত্মিক শক্তির আধার স্বরূপ স্বামী ব্রহ্মানন্দ, তার পার্শ্বদের দ্বারাও তিনি এই মর্যাদায় প্রতিষ্ঠিত ছিলেন। এবং স্বামীজির সঙ্গে অপূর্ব তার ভাব বিনিময় হতো। স্বামীজির জীবন যেমন একদিকে ছিল কঠোরতায় ভর্তি, আবার অন্যদিকে ছিলেন একেবারে কোমল প্রাণা। এই কোমল প্রাণ এবং কঠোরতায় দুইটির মাধ্যমেই তাদের জীবন গঠিত হয়েছে। এক কঠোর জীবনের মাধ্যমে তাদের প্রারম্ভিক জীবন, এবং পরবর্তীকালেও দেখা যাবে সেই জীবন তারা বর্জন করেনি। সেই জীবনকে অবলম্বন করেই আমাদের জন্য তাদের একটি আদর্শ দেখিয়ে দিয়ে গেছেন, যে আদর্শ আমাদের জীবনের একমাত্র পাথেয়।